তওবা কবুল হয়েছে কিনা আমরা কেমনে বুঝবো? এটার কিছু নিদর্শন যুবক ভাড়া বলেন তো সবাই, আছে না নাই? এক, তওবা কবুল হওয়ার প্রথম নিদর্শন হচ্ছে তওবার আগের জীবনের চাইতে পরের জীবনটা উত্তম হবে। আমি আবারও আই রিপিট অ্যাগেন, তওবা কবুল হওয়ার প্রথম আলামত হচ্ছে তওবার পরের জীবন আগের জীবনের চাইতে অধিক গুণে উত্তম হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, তওবার পরের জীবনে যে কোনো অন্যায় করতে গেলে আপনার হৃদয়ে ভয় কাজ করবে। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তিন নাম্বার, তওবার পরে যে কোনো গুনাহের কাজ করতে গেলে হৃদয়ে একটা কম্পন তৈরি হবে, ভয় ভয় লাগবে, এটা কম্পন লাগবে এবং খারাপ কাজ করতে আপনার বেশি একটা ভালো লাগবে না। তিন নাম্বার। চার নাম্বার, এটার সঙ্গে অ্যাটাচড, কানেক্টেড, যে কোনো ভালো কাজ করতে আপনার হৃদয়ে প্রশান্তি অনুভব করবেন। ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন বান্দা কোনো ভালো কাজ তার হৃদয়কে প্রফুল্ল করে এবং খারাপ কাজ তার অন্তরকে অশান্তি করে দেয়, তাকে বুঝতে হবে তার হৃদয় ঈমানের নূর দিয়েছে একজন, তিনি কে? হি ইজ দ্য রিয়েল বিলিভার, হি ইজ দ্য রিয়েল মুমিন, সেই হচ্ছে প্রকৃতপক্ষের বিশ্বাসী। অতএব ভালো কাজ ভালো লাগবে, খারাপ কাজ খারাপ লাগবে। পাঁচ, তওবার পরের জীবনটা আপনার এমন হবে যেই জীবনে আপনার বন্ধু হবে সুদখোর না, আপনার বন্ধু ঘুষখোর না, আপনার বন্ধু হবে দিনদার, আপনার বন্ধু হবে আলেম, আপনার বন্ধু হবে প্রকৃতপক্ষের আল্লাহওয়ালা যুবক, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল তওবা কবুল হয়েছে কিনা আলামত হচ্ছে তওবার পরের জীবন আগের জীবনের সাথে সুন্দর হবে, তওবার আগের জীবনের সাথে পরের জীবনে আল্লাহর ভয় তাকওয়া বেশি থাকবে। তিন নাম্বার, খারাপ কাজ করতে খারাপ লাগবে, ভালো কাজ করতে ভালো লাগবে। এবং পাঁচ নাম্বার, তওবার পরের জীবনে আগের সে নষ্ট বন্ধু যা এখনো গাঁজা খায়, এখনো মদ খায়, এখনো সুদ খায়, সেই বন্ধু থাকবে না, বরং আপনার বন্ধু হবে প্রত্যেকটা দিনদার, পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা মানুষ, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে সেই তওবাটা পরিপূর্ণরূপে করে আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণরূপে ফিরে আসার তৌফিক দান করুক। সকলে আমরা মন খুলে পড়ি আমিন।